খেলছে নীলামার আরশের মেলা তাই নবীজির ইশকে জন জমিন আসমান খেলছে নীলামার খেলছে নীলামার আরশের মেলা তাই নবীজির ইশকে জন জমিন আসমান তাই নবীজির ইশকে জন জমিন আসমান খেলছে মাদ্রাসা স্কুল কথাটি নির্ভুল শিক্ষা হয় মায়ের কোলে ঠিক কিনা মাদ্রাসা স্কুল কথাটি নির্ভুল শিক্ষা হয় মায়ের কোলে যারা নবীর আশিক হবে যাবে তারা মদিনাতে যারা নবীর আশিক হবে যাবে তারা মদিনাতে যাবে তারা মদিনাতে তাই নবীজির ইশকে জন জমিন আসমান খেলছে নীলামার ভারতের রাজা আজমিরি খাজা এলেন তিনি ভারতে জোরে বলেন ভারতের রাজা আজমিরি খাজা এলেন তিনি ভারতে লাখো লাখো মুসলমান করে খাজা বাবার ওই দরবারে লাখো লাখো মুসলমান করে খাজা বাবার ওই দরবারে খাজা বাবার দরবারে তাই নবীজির ইশকে জন জমিন আসমান খেলছে নীলামার খেলছে নীলামার আরশের মেলা তাই নবীজির ইশকে জন জমিন আসমান খেলছে নীলামার মাদ্রাসা স্কুল কথাটি নির্ভুল শিক্ষা হয় মায়ের কোলে যারা নবীর দিওয়ানা হবে যাবে তারা মদিনাতে যাবে তারা মদিনাতে তাই নবীজির ইশকে জন জমিন আসমান খেলছে নীলামার জোরে বলেন এই যে কথাটা বললাম মাদ্রাসা স্কুল কথাটি নির্ভুল শিক্ষা হয় মায়ের কোলে ঠিক না মাদ্রাসা স্কুল আপনার বেটাকে ভর্তি করে দিয়েছে আপনার বেটাকে আপনি খুঁজে রাখেন না কি পড়বে তো শিক্ষা হচ্ছে কোথায় মায়ের কোলে একটা মহিলা একটা ছেলে গেলে খতম পড়তে যায় অনেক মানুষজন থাকে কুল খতমে থাকে না তো বাচ্চাটা মাকে বলছে মা মই দেব দেখেন একটা বাচ্চা একটা মহিলা দিয়েছে 300 টাকা নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ শাহপুর মাদ্রাসার জন্য 300 টাকা দিয়েছে আল্লাহ গো তিনাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে দিন জোরে বলেন আল্লাহুম্মা বাবা যে মুসলমান শোনা মানে তো মহিলাটা নিয়ে বাচ্চাটা গেলে খতম পড়তে যেত বাচ্চাটা একদম অনেক লোকের সামনে বলছে মা মই দেব এতগুলো লোকের সামনে মুদ করলে পরে হবে দিগাই শুন তো যখন পেশাব চাপাবে তখন তুই বলি যে মা আমি গান গাবো বুঝতে পারলেন বাচ্চাদেরকে শিক্ষা দিতে ছোটবেলায় মানে মা ছোটবেলায় যেমন শিক্ষা দেবে তেমনই তো পাবে ঠিক কিনা ঠিক আছে মাথায় হবে একদিন দুদিন করতে 3 বছর পর সৌদি আরব থেকে ওই ছেলেটার আব্বা বাড়িতে এসেছে আর সেই যিনি একজন মানুষ মারা গেছে বিবিতে বলছে স্বামীকে একটু শুকর দুকর গল্প কইতাম ভালো কিন্তু তা তো হলো না তাহলে কাজ করে স্বামীকে আপনার বেটা খালি রাত্রে বেলা থাকেন আমি একটু মরার বাড়িতে যাই আর বুঝতেই পারছেন মানুষ শুধু মারা যায় কোথায় গো খালা বল মরা দেখতে খালারা শুধু মরা দেখতে যায় জিন্দা দেখে না ঠিক না
তো বিবিটা বলছে স্বামীকে, বেটাকে রাত্রে বেলা থাকেন, আমি মরার বাড়ি যাবো, কাল সকালবেলা চলে আসবো। এটা ওদের বাড়ি, এটা মরার বাড়ি, পাশাপাশি। ঠিক আছে, যাবি তো যা। রাত্রেবেলা বাপ্পাটা শুয়ে আছে, বলছে আব্বা গান গাহাবো যাই। গান গাহা মানে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, তুই গান গাবি মানে? চুপচাপ শো। বাচ্চা ছেলে তো। কিছুক্ষণ পরে বলছে আব্বা গান যাই, তুই মানা করলাম না যে গান গাইছ না, পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে আর তুই গান গাবি মানে? চুপচাপ শো। বাচ্চা ছেলে শুয়ে আবার শুয়ে গেছে। আবার কিছুক্ষণ পর বলছে আব্বা গান গাওয়ার জ্বালা সহ্য তো করে গেল, তোর যখন এত গান গাহার শখ, কাজ কর, কি আমার কানে কানে গাহা। যখন আমার কানে কানে বলেছে, বাচ্চা ছেলে চেন খুলে পুপ করে বাবার কানে দিতে লেগেছে। বলছে বেটা রে কি ব্যাপার, তুই যে গান শুনলাম তো তোর গরম গরম গান কেনে? বলে আব্বা গো এটাই তো আমার গরম গরম গান। সকালবেলা যাই, তোর বেটাকে কি শিখাচ্ছিস? বলে স্বামীকে ক্ষমা করতে ভুল করে দেন, বেটাকে নিয়ে খতম করতে যায়। তো বেটা বলছে মা মুদবো, তাহলে ওকে বলেছে লোকের সামনে মুদবো কথা বলতে হয়, তো যখন পেশাব চাপে তখন বলে মা আমি গান গাবো, তোকে পেশাব ফেলে চলে আসবো। এই ছোটবেলার অভ্যাস থাকিয়ে গেছে। বাপ একটা জিনিস ভাববেন, বাচ্চাদের মন থেকে ছোটবেলা থেকে খাদার মতন নরম, যখন 12, 13, 14 হবে তখন কিন্তু ইটের মতন শক্ত। আপনি যদি বলে যে বা বেটা নামাজ পড়তে চলো, যাবে? বেটা কোরআন পড়তে যাবে? আপনার ছোটবেলা থেকে শিক্ষা দেননি, তো কি করে যাবে? তাই বাবা যে মুসলমান, আপনাদের কাছে একটাই অনুরোধ, নিজের বেটা বেটিদেরকে আপনারা শিক্ষা দিন। এখানে মক্তব আছে, মাওলানা সাহেব পড়ান, বেরাদার ইসলাম মাদ্রাসায় বেটা বেটিদেরকে পাঠান, কোরআনের শিক্ষা দিন, তারপর নামাজের শিক্ষা দিন, ইসলামের দিন ইসলামের খিদমতের শিক্ষা দিন। ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি হবেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একবার দূরে পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিক বাবাজি চলো, কোথায় ছিলেন জীবনেতে? ভুলে গেলে? জীবনটা কোথায় রেখেছিলেন? মা হালিমার বাড়িতে বাবা, শুধু বরকতে বরকত। আর ওই নারী গেলে মনে মনে ভাবছে হালিমার বাড়িতে এত বরকত হলো তো হলো কেমন করে? ওই নারী গেলে বলছে তার বেটাকে, শুনে দেখো শোন, হালিমার বেটা বেটি যেখানে ছাগল চড়ায় ওখানে তোরা কি ছাগল চড়াস? দেখি ছাগল মোটা হয় কিনা, দরকার হয় আমাদের ছাগল গুলাকে ঘাস কাটে কাটে খাবি। তাই কি হয় রে ভাই? আমার নবী রহমতে ছাগল মোটা হচ্ছে, আমার নবী রহমতে বাড়িতে বরকত হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইদিকে বেরাদার, এই নারীগুলো বলতেছে, বলো গো বেটা বেটিরা তোমরা শোনো গো, হালিমার বেটা বেটি যেখানে ছাগল চড়ায় ওই জায়গাতে তোমরা ছাগল চড়াবো। কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাম, বাবাজি সোনা মানিকেরাও, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি আমার নবীকে নিয়ে বাবা যখন আদর্শ করাও, এরকম ভাবে নিয়ে যখন 1 মাস পার হয়ে গেল রে বাবা, 1 মাস যখন পার হয়ে যাওয়া, এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন আব্বা হুজুরকে, ও গো শ্বশুর আব্বা, আমার বেটাকে প্রায় 1 মাস নিয়ে যা হলো, আমার বেটা কেমন আছে না আছে, আমার বেটা কত বড় হয়েছে না আছে, একবার তো দেখে আসতে হতো। আব্বা হুজুর আমার 10টা নাই 5টা নাই, একটাই সাদের লাল, একবার যদি দেখে আসতাম বড় আনন্দ হতাম। এদিকে বেরাদার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা বাবা যে বড় বেটা হারিসকে ডাকলো, বলে বেটা হারিস শোনো গো শোনো, শুনে নাও, আমার ছোট বেটা আব্দুল্লাহ আমার পুত্র দুজাহানের বাদশাকে নিয়ে গেছে মা হালিমা নামের একদমই তয়ফে, আমার পোতাটাকে একবার দেখে এসো কেমন আছে না আছে। আমার ছোট বৌমা আমিনার মনটা খারাপ করতেছে, বলে আব্বা হুজুর ঠিক আছে। সকাল হলো বাবা, সকাল হওয়ার পরে একটা উট নিল, একটা তলোয়ার নিল, নেওয়ার পর বাবা আপনার হারিস চলতে লাগলো, আব্দুল মুত্তালিবের বড় বেটা হারিস চলতে লাগলো, চলতে 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 বাবা আপনার তয়ফে পৌঁছে গেল। আর তয়ফে যখন পৌঁছাবে কি ওই নারীদের কাছে গিয়ে উঠেছে,
যে মা হালিমার প্রতি যে নারী গেলে হিংসা করে ওই নারীদের কাছে গিয়ে উঠেছে, ওদেরকে জিজ্ঞাসা হ্যাঁ বলো এখানে হালিমার বাড়ি কোনটা জানা আছে? এরা বলছে যে হালিমার মনে কেউ হবে। আচ্ছা ভাই কে আপনি, কে কোথা থেকে এসেছেন? আমার বাড়ি হলো মক্কাতে, আমার ভাতিজাকে মানুষ করার জন্য দিয়ে গেছি হালিমা নামের একটা মেয়েকে। ও তাহলে ওই কথাটা আপনাদের আপনার ভাতিজা বলে শুনে এবারে এরা এক জায়গাতে গোলপিট করছে, মানে একজন নারী গেলে শুন এখন এই একে ভাঙাইতে হবে, একে যদি ভাঙাতে পারি তো নবীকে নিয়ে চলে যাবো, মা হালিমার বাড়ি বরকত কমে যাবে। তখন এরা যুক্তি করে না ভাই আপনি হালিমার কথা বলছেন, আপনার ভাতিজাকে মানুষ করে না, সকাল 6টার সময়তে গেটে তালা মারে দিয়ে চলে যায়, আবার সন্ধ্যা 6টার সময়তে ছাগল বকরিলে বাড়ি ফিরে। আপনার ভাতিজাকে মানুষ করে না, গেটে তালা মারে চলে যায়, আবার সন্ধ্যার সময়তে আসে। কিন্তু হারিসের কিন্তু বাবা মাথা গরম হয়ে যায়, আমার ভাতিজাকে এত কষ্ট করে রেখেছে, রাখবো না চলে যাবো, হবে কেমন না? বুঝে খাইতেও দেয় না। এইরকম বাবা উল্টে পাল্টা কথা বলে দিয়েছে, মাথা গরম। বলছে কোনটা বাড়ি? বলছে ওই দেখেন মা হালিমার বাড়ি ওটা। এবার হারিস বাবা যে এক পা দোপা করে মা হালিমার বাড়িতে বাবা যে বসে আছে, সন্ধ্যা নেমে আসলো, মা হালিমা দূর থেকে বাড়িতে নজর দিতেছে কি ব্যাপার, একটা অচেনা অজানা পুরুষ বসে আছে। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যে ছাগল বকরি নিয়ে যখন আপনার বাড়িতে ফিরলো, ফিরার পরে বিরাদার মুআজ্জাজ সামানিকরা হারিস মনে মনে চিন্তা করতেছে ওটাই মনে হয় হালিমা হবে, ছাগল বকরি নিয়ে ঢুকতেছে। আজ আসুক হালিমার একদিন কি আমার একদিন এক দেখবো, আমার ভাতিজাকে ঘরের ভিতর তালা মেরে দিয়া দন্না লড়ছে না রেখে দিয়া চলে গেছে, আজ হালিমার বিচার ভালো করে করব। আসুক আজ এক পা দুপা করে বাড়িতে ঢুকলো, ভালো ভাই কে গো তুমি? বলছে আমার নাম হারিস, আমি আমার বাড়ি হলো মক্কাতে। বলে কি হয়েছে? বলে আমার ভাতিজাকে তোমাকে মানুষ করতে দিয়ে গেছি, সকাল 6টার সময়তে গেটে তালা মেরে দিয়ে সন্ধ্যা 6টার সময় চলতেছ, আমার ভাতিজার দন্না কেন লড়ে না? মা হালিমা বলতেছে বলো গো ভাই আপনার ভাতিজার দন্না লড়তেছে, আপনার ভাতিজার দন্না লড়ছে, হারিস লড়ছে না, মা হালিমা লড়ছে। ঠিক আছে তাহলে গেট খুলে দেখবো। তো মা হালিমা বলছে যে আল্লাহ আমি যদি এখন গেট খুলে ঘরে ঢুকে যেত তুমি লড়াইছো, দরকার নাই, আমি গেট খুলবো না। আর মেয়েদের বাবা বুঝতে পারছেন পায়ে পায়ে দোষ, ঠিক না? পায়ে পায়ে দোষ। বলছে আমি লিব না চাবি। বলো ভাই আপনি নেন চাবি, খুলেন তালা, খুলে আপনি ভিতরে ভিতরে যান। সর্বপ্রথম আপনার ভাতিজার দন্না লড়ছে কি লড়ছে না? যেমন বাবা জি হারিস কি করবে, তালাতেই চাবি ঢুকিয়েছি, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলে গো আমার জিবরিল আমিন কারেন্টের মতো যাও, যাওয়ার পরে আমার নবীজির দন্নাটা লড়াইয়া দাও, যদি না লড়াইয়া দাও মনে হয় আজকে নিয়ে চলে যাবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম বাবাজি তালাতে চাবি হারিস ঢুকাইয়া দিয়েছে, কারেন্টের মতো এসে আমার জিবরিল আমিন বাবা এসে হাজির, নবীজির দন্নাটা বাবা লড়াইয়া দিল। আমার নবী বলছে এ জিবরিল আমিন তুমি আমার দন্নাটা লড়ালাও, আমার দুধ ভাইয়ের দন্নাটাকে লড়াবে। এদিকে বেরাদার জিবরিল আমিন বলতে চোখ নবীজি আপনার লড়ার হুকুমটা আল্লাহ দিয়েছে, আপনার দুধ ভাই লড়ারটা হুকুম দেয় নাই। আল্লাহ বলছে জিবরিল আমার হাবিবুল্লাহ যেটাই বলছে সেটাই করো, দুধ ভাইটাও লড়িয়ে দাও। এ বাবা সোনা মানিকেরাও যখন বেরাদ ইসলাম মুআজ্জাজ মানিকেরাও জিবরিল আমিন যখন আপনারকে লড়াইয়া দেয়া চলে গেল, এদিকে হারিস বাবা তালা খোলে, বাবা যা তালা খোলো, গেট খুলাইয়া দিয়েছে, বাবা দিন নবীজির দন্না লড়তেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবা দন্না লড়তেছিল এদিকে বেরাদার ইসলাম মা হালিমা বলছে বলো ভাই গো ভাই আমি জানি তোমার ভাতিজার দন্না লড়ে, আমি জানি তোমার ভাতিজা আলাদা নয়, আমাদের সন্তানের থেকে পুরাপুরি আলাদা, তিনি হলো আখেরি জামানার নবী।
বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও এই কথা যখনই বলে হারিস বলতে হাগো হালিমা এটা মারলাম দোলনা লড়ছে মারলাম তবে একটা কাজ করো এই ছোট ছেলে তো হাতে খেলনা দোলনা লাগে তুমি তো খেলনা দাওনি বাচ্চারা খেলা লাগে না কান্না করলে পরে হাতে একটা ঝুনঝুনি বা যে কোনো একটা খেলনা মা বোনেরা দেয় হারি বলছে হাগো হালিমা তুমি সন্ধ্যা ছড়া সকাল ছড়ার সময়তে আমার ভাতিজাকে রেখে দিয়া চলে যাচ্ছ সন্ধ্যা ছড়ার সময় আসছো আমার ভাতিজার হাতে একটা খেলনা দরকার আছে মা হালিমা বলতেছে বলো গো হারিস ভাই আপনার ভাতিজার হাতের খেলনা লাগে না বলে কেন লাগে না কেন কেন না লাগে না বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও এ সোনা মানিকেরা ও মা খালা শুনে যান মা রাতের বেলা মা জননীরা বেরাদার ইসলাম এই কথা যখন বলো হারিস বলতেছে বলো গো হালিমা হাতের খেলনা কেন লাগে না মা হালিমা বলছে ভাই গো ভাই একটা কথা হলো কি বলে কি বলে আমার ভাতিজার হাতের আঙ্গুল যেই দিকে লড়ে তিনার আঙ্গুলের সাথে সাথে জানো আসমান খেলা করে খেলনা দরকার না আমার নবীর হাত মুবারক যেই দিকে ঘুরে আমার নবী মুস্তাফার হাত মুবারকের সঙ্গে আসমানও খেলা খেলা জোরে বলে বাবা যে মুসলমান সোনা মানিকেরা এরকম যখন কথাবার্তা হইলো সব ঠিকঠাক আছে কিন্তু নারী গেলে দেখছে যে দেখি আর ভাতিজাকে নিয়ে যাচ্ছে কে যাচ্ছে না যখন বাবা এক পা দুপা করে আগিয়ে গেল আগে যাওয়ার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরা নারীরা বলতে চগো ভাই কি ব্যাপার হালিমাকে বকাঝকা করেছো নাকি বলে হালিমাকে বকাঝকা করে কি করব আমার ভাতিজাকে তো ঠিকঠাকই তো মানুষ করছে আমি তো দেখলাম আমার ভাতিজা খুব সুন্দর আছে ভালো আছে বলে তাই নাকি নারীরা মনে মনে হচ্ছে যা এটা তো ঝামেলা লাগা হলো না এটা তো ঝামেলা লাগা হলো না বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরা এবার হারিস বাবা এক পা দুপা করে বাবা মক্কাতে রওনা দিল রওনা দেওয়ার পরে তিনি বলতেছেন রওনা দেওয়ার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরা এ সোনা মানিকেরা ও বাবা যে মুসলমান ভাইরাও এদিকে বাবা যখন হারিস আপনার বাড়িতে পৌঁছে গেল মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতো গো আমার ভাসুর গো আমার দাও তবে শুনুন না আমার বেটা কেমন আছে দেখতে শুনতে কেমন আছে কত বড় হয়েছে আপনারা আমরা হলে দেখো এক মাসের বাচ্চা কত বড় এক মাসের বাচ্চা আবার কত বড় হবে বলতে না আমরা হলে তাই বলতে এক মাসের বাচ্চা তো নিয়ে গেল এক মাসের বাচ্চা কত বড় হবে কিন্তু মা আমিনার কথাটা জিজ্ঞাসা করা ভুল হয়নি কেন হাদিস শরীফের মধ্যে আছে দুনিয়ার মানুষ ছেলেরা যত বড়টা হয় এক বছরে আমার নবীজি এক মাসে ততটাই বড় হয় বেরাদার মুআজ্জাজ সামানিকরা আসুন হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে তাহলে আমার বেটা ভালো আছে না খুব সুন্দর আছে ভালো আছে না ঠিকঠাক আছে ঠিক আছে তাহলে ভালো হবে এদিকে বেরাদার ওই নারীগুলো এক জায়গাতে বসে আলোচনা করছে আরে হালিমার সঙ্গে একটু ঝগড়া লাগানো যায় না একটু যদি ঝগড়া লাগানো হয়তো তো মনে হয় একটু ভালো হইতো এক জায়গাতে গল্প করেছে বলে শোনো হালিমার সঙ্গে ঝগড়া লাগানো যায় কি করে দেখেন কিছু কিছু মেয়ে আছে দেখবেন ঝগড়া লাগার ফন্দি লাগলে পরে একবার দুই বহু আছে ওর কাছে আর গোছনা ফেলে দিল এই আর কাছে গোছনা ফেলে দিল বলে তুই ঝাড় দিবি তুই এই করতে করতে দান্দা লাগে হয় না বেরাদার নারী গেলে আলোচনা করছে বলে শোনো হালিমার সঙ্গে ঝগড়া লাগাতে হবে একজন বলছে হাগো মা হালিমার বাড়িতে গভীর রাত্রিতে কিসের ওঠে আলা আমাদের চোখের ঘুম ভাঙা যায় সব নারী বলছে আমাদেরও ভাঙে বলে এক কাজ কর তোরা গিয়ে হালিমাকে যে বলবে হাগো হালিমা তোমার বাড়িতে কোনো ডিবির আলা না হ্যাচাকের আলা কিসের আলা জ্বলে যে আমাদের চোখের ঘুম ভাঙা যায় তোমরা শুরু কর তখন আমরা এসে আমরা ঝামেলা লাগিয়ে তো আমাদেরও লাগে বলে এরকম যখন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরা হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
যখন বেরাদার তিনার কাছে দুই একটা মহিলা এসে বলছে হালিমা গো গভীর রাত্রিতে তোমার বাড়িতে এটা কিসের আলা, কিসের আলা বলো না বলো না, কিসের আলা চলতেছে? তখন বলতেছে কই আমার বাড়িতে কোনো হাজাকের আলা নাই, আমার বাড়িতে কোনো টিভির আলা নাই, আমার বাড়িতে কোনো রকমের কিছু আলা নাই। তবে গো হালিমা গভীর রাত্রিতে এমন একটা আলা হয় ওই আলা দ্বারাতে ঘুম ভেঙে যায়। মা হালিমা বলতেছে গো বোনেরা আমার বাড়িতে কোনো আলা নাই, তবে একটা কথা বলবো, এই যে ছেলেটাকে আমি নিয়ে এসেছি এই ছেলেটা যখন রাত্রি বানায় যখন আরাম করেন তিনার শরীর মোবারক থেকে যখন চাদরটা হটে যায় জামাটা যখন আপনার খুলে যায় আমার এই ছেলেটার চেহারা থেকে যেন নূর প্রকাশিত হয়। এই নূরের আলাতে তোমাদের চোখের ঘুম খানা ভেঙে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার নারীগুলো বলতেছে যায় যায় যায়, আর হালিমার সঙ্গে ঝগড়া লাগা হলো না। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কেরাও এ সোনা মানে কেরাও ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরা এই রকম ভাবে নিয়ে বাবাজি আমার নবীজির বয়স বাবাজি আপনার 2.5 বছর হয়ে গেল। কোন কিতাবে বলছে 2.5 বছর, কোন কিতাবে বলছে 2 বছর। বেরাদার 2 বছর হোক আর 2.5 বছর হোক যখন হয়ে গেল মা হালিমা কেঁদে কেঁদে দোয়া করছে আল্লাহ গো আমি তো মা আমিনার কাছে 2 বছর মানুষ করার জন্য নিয়ে এসেছিলাম, আল্লাহ আমার দায়িত্ব শেষ, কিন্তু মা হালিমা বলতে আল্লাহ গো আমাকে নবীকে দিতে জানো ভালো লাগছে না। ও গো আল্লাহ আজকে আমি মক্কাতে নিয়ে যাব মা আমিনার কাছে, আমাকে দিতে জানো ভালো লাগে না। আল্লাহ গো আমি জানো যখন নবীকে নিয়ে যাব আবার জানো আমার সাথে ব্যাকেন আছে। আল্লাহ বলতে হালিমা আমি তোমার দোয়া কবুল করে নিলাম, কবুল করি। সকালবেলা নিয়ে চলতে লাগলো, চলতে 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 বলছে আমি না তোমার সন্তান আমি 2 বছর নিয়ে গেছিলাম, হয়ে গেল দায়িত্ব শেষ, এখন তোমার সন্তান তুমি নাও। মা আমিনা কি করেছে কোলেতে নিয়েছে সিনাতে লাগিয়েছে, কপালে একটা চুমা, 2 গালে 2টো চুমা, ঠোঁটে একটা চুমা, চুমা দেওয়ার পরে বলছে ওগো বোন হালিমা তুমি তাড়াতাড়ি করে আমার বেটাকে মক্কা থেকে তয়ফে নিয়ে চলে যাও। আবার বলছে কেন? বলছে কেন টানো জিজ্ঞাসা করার টাইম নাই, তুমি তাড়াতাড়ি করে আমার বেটাকে নিয়ে চলে যাও। মা হালিমা বলছে আল্লাহ গো আপনি আমার মনের দোয়াটা কবুল করে নিয়েছো। যখন বাবাজি এই কথা যখন বলার পরে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম এদিকে মা হালিমা বলছে বলে আমি না গো তোমার বেটাকে 2 বছর পর তোমার কাছে নিয়ে আসলাম, তোমার 10টা না 5টা নাই একটা সাদের লাল, তুমি আবার তাড়াতাড়ি করে নিয়ে যেতে বলছো কেন? মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে বলতেছে এ হালিমা বোন তবে শোনো গো শোনো, আমি এই কারণের জন্য কান্না করতেছি, এই কারণের জন্য তাড়াতাড়ি করে আমার বেটাকে নিয়ে যেতে বলতেছে এই মক্কাতে এমন একটা ব্যারাম ঢুকেছে যার শরীরে ঢুকতেছে সে যেন আর বাঁচে না। ও হালিমা আমার 10টা নাই 5টা নাই একটাই সাদের লাল, আমি তারই জন্য আমার বেটাকে তাড়াতাড়ি করে নিয়ে যেতে বলতে, আমার কলিজার টুকরা বেটার যদি কিছু হয়ে যায় আমি না থাকতে পারবো না। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কেরাও এ সোনা মানে কেরাও হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা আনন্দতে আমার নবীকে বাবা নিয়ে চলে আসলো, আবার তয়ফে নিয়ে আসলো। নিয়ে আসার পরে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কেরাও এদিকে হালিমার বেটা বেটি বলতেছে বলে মা ও গো মা জননী, ও মা জননী আজকে আমাদেরকে দাও দুধ ভাইকে। বলে কেন? বলে আমরা দুধ ভাইকে ছাগল চড়াতে নিয়ে যাব, আমরা দুধ ভাইকে এক জায়গাতে বসিয়ে রাখবো, আমরা ভাই বোনে ছাগল চড়াবো। হালিমার বেটা বেটি বলছে মা দুধ
ভাইকে দেন। মা হালিমা বলছে বেটারা গো আমি দুধ বেটাকে দিতে পারবো না, যদি দুধ বেটার কিছু হয়ে যায় আমি আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না। যখন বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও এই কথা যখনই বলার পরে বাবা হালিমার বেটা বেটি ভাঙতেছে, পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয় তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়, একবার জোরে বলো ভাই। বেরাদার যখনই বলো গ্রামের লোককে মা ছেলে থেকে ডেকে নিয়ে এসে বলছে হালিমা গো ও হালিমা, তবে শোনো শোনো শোনো। বলে কি? বলে হালিমা দুধ ভাইকে দাও আমরা সবাই নিয়ে যাব জোরওয়ালে। মা হালিমা বলছে ঠিক আছে নিয়ে যাও, কিন্তু আমার দুধ বেটাকে ভালো করে রাখবা। একবার দুরূদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা, দিয়ে দাও আগে লিখে দিয়ে দাও মাওলানা দোয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ হরদম জবান সফিয়ানা মুহাম্মদ বলতে জন্ম। একটু চাটা খেলেন কথাটা বলেছেন কি বলছে? এই তাদের দিয়া চাটা। জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, দুনায়নের রাসূল পাক দুনায়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। জোরকান সুবহানাল্লাহ। আজ তো বেঁচে হাজরতে বেলালের মধুর আজান, আজ তো বেঁচে হাজরতে বেলালের মধুর আজান, যে আজানে ইয়া তোই প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দুনায়নের রাসূল পাক দুনায়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। জোরকার আট মোহব্বতে হবে না। দিনে কতই আলোচনায় থাকতাম আমি অদম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ, জোরে দিনে কতই আলোচনায় থাকতাম আমি অদম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ, আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো, আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো, দুনায়
রাসূল পাক দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি মুসলমান সোনামানি যাই হোক, তো মায়েদেরকে বলতেছে মা গো, ও মা জননী, খাতুনে জান্নাতের মতো নারী হন, মা মা হালিমার মতো নারী হন, মরার পরে জান্নাতি হওয়া যাবে। আজ অনেকে আমার মা বোন আছেন, তাদেরকে বলি মা আপনাদের সন্তান আমি, একটু আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে আরো যেন হাদিস কোরআনে জ্ঞান দেন। নাকি বলছেন? জি। আজ আপনাদের দোয়াতে, আপনাদের মোহাব্বতে সারা পশ্চিম বাংলা যাচ্ছে। জি, আপনাদের ভালোবাসায় দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে আরো যেন দ্বীন ইসলামের খিদমত করার তৌফিক দান করেন। এই যে বাবা যে আমরা জলসা করছি, এই জলসা করা বাবা কত যে কষ্ট, একমাত্র এই বক্তা ছাড়া কেউ জানে না। বুঝেছেন? এই যে জলসা করাটা কত কষ্ট, একমাত্র বক্তা ছাড়া কেউ জানে না। এই যে আপনাদের এখানে 5 রাতের জীবন করে আবার মালদহ চলে যাব, এরম করে নিয়ে একবারে এখন ডেট চলবে বাবা যে একবার লাগাতার 5 মাস কোন ডেট ফাঁকা নাই। কত মাস বললেন? 5 মাস লাগাতার 5 মাস। আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে এখন জলসা জীবন করছি বাপ, একটু দোয়া করবেন। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম, তবে একটাই কথা বলবো, মানুষ মানুষের প্রতি হিংসা করবেন না। নাকি বলছে? অনেকে মানুষ মানুষের প্রতি হিংসা করে। জি, আল্লাহ বলছে যেই মানুষ মানুষের হিংসা করবে সে কখনো বড় হবে না। তাই বলতেছে হিংসা দিয়ে হিংসুকের মন যায় না জয় করা। হিংসা দিয়ে হিংসুকের মন কখনো জয় করা যাবে না। যাবে? তাই বাবাজি মানুষের প্রতি কেউ হিংসা করবেন না। টাকা পয়সার মালিক হচ্ছে হিংসা করবেন না, গাড়ি বাড়ির মালিক হচ্ছে হিংসা করবেন না, ভালো মাওলানা হয়েছে হিংসা করবেন না। বাবাজি হিংসাটা এমন একটা জিনিস, হিংসাতে ঈমান নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এদিন কিছুদিন আগে আপনাদের জীবনী করার আগে ওই ডোমকুলি বাবাজি 3 রাতের জীবন ছিল, তো ওখানে জীবনী করতে হবে, মাদ্রাসা আপনার মসজিদের উন্নতি করবে জালসা, তো আদায় করতে করতে একজন ব্যক্তি বলছে হুজুর আমি 10,000 টাকা দেব। হ্যাঁ, একজন ব্যক্তি বলছে 10,000 টাকা দেব। তো কমিটির বলছে হুজুর আর টাকা লিব না। বলছে কেন গো, কি হয়েছে? বলছে আর 2টা বিয়ে তার লেগে লিব না। কটা বিয়ে? হ্যাঁ, যে 2টা বিয়ে তার লেগে লিব না। আমার চারে বোকা, 2টা বিয়ে করা কি হারাম নাকি? আমি তাকে বললাম কমিটি করে 2টা বিয়ে করা কি হারাম? কি গো এই কথা বলেন না, 2টা বিয়ে করা হারাম? জি না, কুরআন শরীফের মধ্যে আছে একটা ছেলে 4 জন মহিলাকে বিয়ে করতে পারে। কটা? 4 জনকে। তাইলে ভাই বাবাজি মুসলমান এবার শুনেন, 4টাকে বিয়ে করলে শুধু হবে না, হ্যাঁ তার ভিতরে ঝামেলা আছে। একটা বউরই জ্বালা সহ্য করতে পারে না, 2টে 3টে, ঠিক কি না? তো শুনেন আপনাকে ক্লিয়ার করি, বিয়ে করা 4টা জায়েজ আছে প্লাস হারামও আছে। কেন বলছি? এখন একটা বউরে ভাত কাপড় দিতে পারো না, আর একটা লিয়েছে জমা করছে। হ্যাঁ, ঠিক না? এখন যদি বলে যে মাওলানা ওবায়দুল ইসলাম জামালি কালকে ওয়াজ করে বলেছে 4টা বিয়ে করে যায়, যখন 4টে বিয়ে করব, একটা বর ভাত কাপড় দিতে পারেন না, একটা বউকে ভালোবাসতে পারেন না, আবার আর 2টা বলেছে কি করবেন? ঠিক না? যদি তোমার শরীরে ক্ষমতা থাকে, তোমার যদি টাকা পয়সা বেশি থাকে, তোমার যদি জমি জায়গা বেশি থাকে, তোমার যদি অর্থবিত্ত যদি বেশি থাকে, তাই জন্য 4টা বিয়ে করা যায় যাচ্ছে।
জন্য 4টে বিয়ে করা যায়। এখন তুমি একটাকে দেখতে পেছ না, আবার 2টে লিখে 3টে লিখে ঝামেলা হবে। শুধু 4টাকে বিয়ে করলে হবে না, 4টাকে বিয়ে করতে হবে। করার পরে 4টা বউরি আলাদা আলাদা ঘর লাগবে। যদি ভাবেন যে 4 বউকে একই ঘরে শোয়াবো তাহলে হবে না, হবে 4টা বউরি আলাদা আলাদা ঘর লাগবে। তারপরে এখানে আরেকটা জিনিস, এখন জরিনাকে মহব্বত করেন, সকিনাকে করেন না। এখন জরিনার লেগে নিয়ে এসেছেন সোনার হার, ওর লেগে সকিনার লেগে নিয়ে এসেছেন আপনার চাঁদের হার, তাইলে হবে না। বাবাজি যাকে দিবেন 4 জনাকে সমান সমান দিতে হবে, যেন এর ভিতর রাগ না হয়, এর ভিতর যেন রাগ না হয়, তাইলে পরে হবে। আর তুমি 4টে বিয়ে করে রাত্রি বেলাতে একটা বোন কাছে নিয়ে যাচ্ছ কমলা, আর একজনের কাছে নিয়ে যাচ্ছ পেয়ারা, আর একজনের কাছে নিয়ে যাচ্ছ খেজুর, আর একজনের কাছে নিয়ে যাচ্ছ গোলাপ ফুল, হবে না। একটা নজরে দেখতে হবে, তাইলে বিয়ে করা যাবে। আর যদি তুমি না দেখতে পারো, জমি জায়গা যদি তোমার না থাকে, ছেলেটার শরীরের ক্ষমতা যদি না থাকে, তাইলে 4টা বিয়ে করা চলবে না। এটা আমার কথা নয়, পবিত্র কোরআনের কথা। জোরে বলেন। অনেকে মানবে যে 2টে বিয়ে করতে ওর মতলব খারাপ, খবরদারি কথা বলবেন না। ওর ক্ষমতা আছে বলে 2টে বিয়ে করেছে, নাকি বলছে? আর ক্ষমতা আছে বলে 2টে বিয়ে করেছে, ওর প্রয়োজন আছে বলে 2টে বিয়ে করেছে, 3টে বিয়ে করে 4টে বিয়ে করেছে, তাতে কি হয়েছে? ওই খারাপ হয়ে গেল? অনেকে মানুষের ধারণা 4টে বিয়ে করেছে, 2টে বিয়ে করেছে, 3টে বিয়ে করেছে, ও চরিত্র ভালো নয়। আরে ভাই আমি বলবো ওর চরিত্র ভালো, তার জন্য 3টে বিয়ে করেছে, নাকি বলছেন? শরীরে ক্ষমতা থাকলে পরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে 4টা বউ পিসার যদি তোমার পুষার মতো যদি তোমার ধন দৌলত থাকে তো বিয়ে করো, অসুবিধা নাই। বেরাদার ইসলাম তো যাই হোক, তাই বলে কালকে সকালবেলা আবার বিয়ে করলে চলে এসেন না ভাইরা। তখন কাল জীবন সময় সব মেয়ের তখন আমার গলা ধরে টানবে, কি দরকার? কোন মহিলা কিন্তু স্বামীর ভাগ দিতে চায় না, দিবে গো? কেউ দিবে না। বাবাজি মুসলমান, যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি সোনা মানিক, তাই আপনাদেরকে বলতে চাই আমরা নবীকে মুহাব্বত করব, নবীকে ভালোবাসবো। ও মা খালা, আপনারা চলবেন খাতুনে জান্নাতের মতো। মা যদি খাতুনে জান্নাতের মতো যদি 1 সেকেন্ড যদি সরষে পরিমাণ যদি চলতে পারেন, খোদার কসম করে বলছি মা ফাতেমার সঙ্গে জান্নাতি হবেন। জোরে বলেন। জি বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখবেন, শ্বশুর শাশুড়িকে ভালোবাসবেন, শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করবেন, দেখবেন ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার, যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক রাস্তা চলা তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আর একবার দরুদ পড়ুন, একবার মন থেকে বাবাজি দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। আপনাদেরকে একটা কথা বলি মা বোন, যদি স্বামী স্ত্রীর মধ্যে মুহাব্বত যদি বাড়াতে চান, একটা কোরআন শরীফের আয়াত আছে, ওই কোরআন শরীফের আয়াতটা যদি আমল করতে পারেন আর আপনার স্বামীর সম্মুখে যদি দাঁড়িয়ে পড়তে পারেন তো আপনার প্রতি ফিদা হয়ে যাবে। জি, অনেক স্বামী আছে বিবির উপর অত্যাচার করে, মদ খেয়ে মারে, গাঁজা খেয়ে মারে, জুয়া খেলে মারে। ওই স্বামীদেরকে টাইট করার লাগে যারা মদ খায়, ইনশাআল্লাহ ওই কোরআন শরীফের আয়াতটা নাজিল করবেন। আল্লাহর পবিত্র কোরআন, এমন কোন জিনিস নাই যে নাই কোরআনে। শুধু একটা কথা বলবো, পবিত্র কোরআনে সব আছে কিন্তু একটা জিনিস নাই। বুঝতে পেরেছেন? পবিত্র কোরআনে সব আছে কিন্তু একটা জিনিস
নাই। আপনি বলে যে মৌলানা সাহেব এটা ভুল বললেন, সব আছে কোরআন, আমি বলবো সব আছে কোরআনে, কিন্তু একটা জিনিস নাই, সেটা হলো পবিত্র কোরআনে মিথ্যা নাই। আচ্ছা মিথ্যা কি গো? কোরআনে মিথ্যা আছে, মিথ্যা নাই। যে বলবো মিথ্যা আছে তার ঈমান নষ্ট হবে, সে কাফের হবে। তাহলে বাবাজি সোনামানি আমার মায়েদেরকে বলি, মা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা। এক জায়গাতে বাবাজি এক মৌলবি সাহেব ওয়াজ করেছে, তো ওয়াজ করার পর মৌলবি সাহেব বলেছে স্ত্রীর হাতে তরকারি খেয়ে নাম করলে পরে স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত বাড়ে। জোরে বলে। এই যে বাবাজি আমার বুবুর বাড়িতে এসেছে, এখানে আমার ওই সামিরুল ইসলাম ভাইয়ের বাড়িতে যে 3 দিন ধরে খাইলেন, হাইরে তরকারি সুন্দর রান্না গো, শাকটা রান্না করে 2 থালি ভাত মেরে দেবো, এত সুন্দর রান্না। জি বেরাদার সালাম মুআদ্দাস সামানি, কোন সময় 2 থালা 3 থালা ভাত খেতে পারে, কিন্তু আজকে একটু টাইনে খেয়েছে, 2 দিন খাইনি, আজকে খেলেছে। কেন বলেন তো? আজকে হেবি সুন্দর একটা শাক ছিল, আর সুন্দর সুন্দর তরকারি রান্না করে দিয়েছে। তো বাবাজি মুসলমান, তো এক বক্তা ওয়াজ করেছে যে স্ত্রীর হাতে তরকারি খেয়ে নাম করলে পরে স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত হয়। শুনেছে? শোনার পরে বাবাজি রাতে বাড়ি গেছে, স্বামী বলছে বিবি গো খেতে দাও, রুটি দিয়েছে, দেশি মুরগির গোশত দিয়েছে, দেওয়ার পরে খাবে স্বামী। কাজে মূল কাছে ওয়াজ শুনলাম, স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত যদি বাড়াতে চায় তাহলে পরে একটু নাম করতে হবে, তাই কি না? নাম করতে হবে। তো এখন দেশি মুরগির ঠ্যাং লেছে, লেগ পিস লেজে খাচ্ছে, যখন একটা কাম হচ্ছে আলহামদুলিল্লাহ বিবি তুমি এত সুন্দর তরকারি রান্না করো, তোমার মতো তরকারি পৃথিবীতে কেউ রান্না করে না। তোমার বউ বলছে ও আজকে তো বলবে, আজকে ওই পাড়ার জোরে না তরকারি দেখেছে, নিশ্চয় তোমার সঙ্গে জোরে কোনো কালেকশন আছে না? বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, ও স্বামী তো জানা না যে জোরে না দিয়ে গেছে, ও মৌলভী সাহেবের কথা মতন বাবাদের নাম করেছে, এখন এ আবার বলতেছে নিশ্চয় তোমার সঙ্গে জোরে না কোনো কানেকশন আছে বলে তুমি কথা বলছো। তো বাবাদের মুসলমান সোনা মানিক, একটা মহিলা চার্জে বসে রেখেছে মোবাইলকে, স্বামী তো সন্দেহ করে, তো মোবাইল চার্জে বসে রেখেছে, তো মোবাইলটা ক্রিং করে উঠেছে। তো স্বামী যাই তোর মোবাইল রাতে বেলা কে মেসেজ করলো দেখতো, বলে কই গো মেসেজ করেছে, এই যে কে লেখা আছে বিউটিফুল, দেখ দেখ দেখ, তখন মোবাইলটা দেখছে যে বিউটিফুল লেখা নাই, ব্যাটারি ফুল, ব্যাটারি ফুল। আপনি কি দেখেছে? ব্যাটারি ফুল লেখা আছে, বিউটিফুল লাই। ও আমি ভুল দেখেছি। তো বাবা একটা কথা বলবো, স্বামী স্ত্রীর মধ্যে কখনো সন্দেহ করবেন না, স্বামী স্ত্রীর মধ্যে কখনো দ্বন্দ্ব লাগাবেন না, ঝামেলা করবেন না। স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝামেলা করেন, আমার আল্লাহ বলতেছে ওই বাড়িতে রহমত উঠে যায়। কি উঠে যায়? রহমত উঠে যায়। তাই আপনাদেরকে বলতে চাই, 3টা জায়গা আমি প্রথম দিনই বলেছিলাম যে 3টা জায়গা ফাঁকা রাখবেন না। আমার নবীজি বলেছে 3টা জায়গা তোমরা কখনো ফাঁকা রাখবেন না। 1 নম্বর হচ্ছে নামাজের কাতারে ফাঁকা রাখো না, 2 নম্বর হচ্ছে যেখানে হাদিস কোরআনের বাণী হবে জালসা মাহফিলে ওই জায়গাগুলো ফাঁকা রাখো না, 3 নম্বর হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে রাতে ঘুমাতে গেলে ফাঁকা রাখিও না। যদি ফাঁকা রাখো ইবলিস শয়তান ঢুকবে আর স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাবে। তাই বাবাজি বিছানাতে গেলে পরে স্বামী স্ত্রীর মধ্যে কখনো ফাঁকা রাখবেন না। জি যত পারবেন সাটিয়ে ঘুমান, আমার নবী পাকের সুন্নাত জোরে বলেন। বেরাদার সালাম যাই হোক, এখন আবার সাটিয়ে ঘুমাতে গেলে আবার ঝামেলা হতে পারে গরমের টাইমে। বাবা বুঝলেন, তোর গা গন্ধ করছে, এ বলছে তোর গা গন্ধ করছে। এখন বাবাজি ঠান্ডার সিজন বুঝলেন, তো গরমের সময়তে বেশি ঝামেলাটা হয়। হঠাৎ গরম লাগছে একদিকে, গা কোন গা ধে না কিছু নাই। ই আবার নাম করছে কি জানেন, বলছে তুই হচ্ছে হাড়া কাটা দাঁতলি, এ বলছে তুই পেতনা, এই করে কিন্তু মহব্বত হয়। এখানে মহব্বত হবে। আমার নবী মুস্তাফা যখন গারে হিরাতে আল্লাহর ইবাদত করতেন, সব শুনতে পাবেন বাবা, তো গারে হিরাতে যখন আল্লাহর ইবাদত করতেন, তো আমার নবী মুস্তাফা বাড়িতে আসতেন, তো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সেজে কুজে থাকতেন। তো আমার নবী মুস্তাফা এসে মা খাদিজার কপালে চুমা দিত। জোরে বলে, সব দুঃখ কষ্ট ভুলে যেত, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বাড়তো। জোরে বলেন। আর এখনকার মায়েরা তো স্বামীর জন্য সাজে না, ওই পাড়া বল্টু ঝোলটু জেলে সাজে, মন্টুর জন্য সাজে, কিন্তু স্বামীর জন্য সাজা টাইম নাই। তো যাই হোক, মা এদিকের মা বোনেরা ভালো, স্বামীকে ভালোবাসে, স্বামীকে মহব্বত করে। ইনশাআল্লাহ কালকে কি কি গজাল হবে একটু টিলাত দিব, শুনতে রাজি আছেন? জি একবার দূর বলুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ
আমার মুর্শিদ আলী মাওলা জোরে বলুন সুবহানাল্লাহ। জোর হবে না? আমার মুর্শিদ আলী মাওলা জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নবীর প্রেমিক হবে যাবে মদিনায় চলে, নবীর প্রতি দুরূদ পড়ে যাব জান্নাতে চলে। ইনশাআল্লাহ কালকে গজালতে হবে, শুনতে পাবেন। তারপর হবে বাবাজি ভোজপুরিতে, ইংলিশে, উর্দুতে শুনতে রাজি আছে? কি করে শুনবেন? একটু করে টিলা দেব, কালকে বলবেন। কি বলছে? জি বাবা দেবতা বলতেছে ভোজপুরি চাঁদা বলে তারা বলে বলে মান মাহমুদ নবীজি আইলেন ভোরে ভোর। জোরওয়ালে নবীজি আইলেন ভোরে ভোর। নবীজি आइलन भोर भोर, दिल का पपीहा पी पी करके कोयल मचाला बोल नबी जी आइलन भोर भोर। जोरवाले এটা ইনশাআল্লাহ কাল শুনবেন। তারপরে বাবাজি পাঞ্জাবি মেরে সোড়িয়ে দিল জোড়িয়ে মদিনা বিছড়ের বল্লে। জোরওয়ালে मेरे सोड़िए दिल जोड़िए मदीना बिछड़ेर बल्लिए। मेरा पकीद की यार मेरी साड़िए, मेरा पकीद की यार मेरी साड़िए, मेरा नबी की नूर कर यार करिए। मेरा सोड़िए मदीना बिछड़ेर बल्लिए। एक बार दुरूद पढ़ो अल्लाहुम्मा सल्लल्लाहु मौलाना दोला आले সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাহলে এটা কি গজল হলো বাবা? হ্যাঁ এটা কি গজল বললাম? পাঞ্জাবি, ঠিক না? এবার চলুন আমরা ইংরেজিতে যাই। বুঝিছে না? বুঝিছে সুবহানাল্লাহ বললেন নাকি? বুঝছেন बाबा जी बोलते स्वीट मदीना भेरला बोले गोड मदीना भेरला बोले सच्चा ब्यूटीफुल मदीना बिकॉज़ देयर इज नो सिटी लाइक मदीना। स्वीट मदीना भेरला बोले। जोरवाले এই গজলটা ইনশাআল্লাহ কালকে বলবো। তারপরে আরেকটা গজল বাবা আসামে একটা পড়েছিলেন, প্যারে রাজা ने यही है सिखाया आई लव यू आका 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 आई लव यू आका। कि दुनिया के रिश्तों ने जब मुंह को मोड़ा बिलाली ने कहता है लब पे पुकारा। जोरवाले के दुनिया के रिश्तों ने जब मुंह को मोड़ा बिलाली ने कहता है लब पे पुकारा। क्या पुकारा? आई लव यू आका आई